সুদখোর বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। হ্যাঁ, গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন, কোরআনে নাই। আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি। ইউসুফ নবী মিশর চালাইছেন, ওই কথা কোরআনে আছে, ওই রাজনীতির বয়ান করি। ওলামায়ে কেরাম তো ওই রাজনীতির কথা বলেন যেই রাজনীতি রহমতের নবী করেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। এটাই হলো আসল রাজনীতি, এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি, সব চান্দাবাজি আর ধান্দাবাজি। এই যুবক, কার পেছনে ঘুরিয়া তুই নামাজ ছাড়ছ? কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলেছ রে বাবা? কি পাওয়ার আশায়? কিছু টাকা? লিখে রাখ, যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও, নামাজের তোয়াক্কা করো না, কিছু পাওয়ার আশায় রেডি থাক। ওই চান্দা বাজার ধান্দাবাজ কত স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। লিখে রাখ, তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না। তুই যেই যারে লইয়া এক প্লেটে খাও না, এ তোর জীবনের জন্য ছুরি রেডি রাখছে, তোর খবর নাই। ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে, ওকে মাইনাস কর, ভাগে কম পড়তেছে। সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি। কথা বলেন না কেন? তো তুমি আর একজনের গালি দাও কেন? তোমার শত্রু অন্য কেউ না, তোমার বন্ধু তোমার জীবনের শত্রু। এই জন্য ঢাকায় বলে আসছি, আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি, এ জাতির জন্য উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই। একমাত্র আপন উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। হ্যাঁ, কপাল পুড়ছে এই জাতির। কেন? শিয়ালের হাতে মুরগি দিছে আমানত। শিয়ালের কয় 3 দিন পরে নিমু, শিয়াল কয় 1 সেকেন্ড না, দোয়াও চাই, মাফও চাই, জিন্দাও দেওয়া যাবে না, মরাও না, এটা আমার ফেডের ভিতরে আমানত আছে। কি মা হয়া শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমি। আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগে পায়খানা খাইছো প্রার্থীর থেকে টাকার নামে, লজ্জা লাগে নাই? নিমক হারাম বেহায়া কোথাকার। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া সৈয়দপুরের দোকানে যাইয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না। লিখে রাখো। চেয়ারম্যানের গালি দাও না, আকাম করছো তুমি, দোষ দাও চেয়ারম্যানের। বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই, জনগণ খাইয়া শিখাইছে, তুইও খাবি। এই জন্য এখন আর নরম কথায় হবে না। দেশটা নাপাক করে ফেলছে, এখন উলামায়ে কেরামকে মাঠে আসতে হবে, দেশ হাতে নিতে হবে, পাক করতে হবে, আর নরম চলবে না। ওই কিশোরগঞ্জও বলে আসছি, ওলামায়ে কেরাম সিনা টান করে চলবে। যে বেয়াদবি করবে নাম লিস্টি করে হাতে দাও, ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ যদি বলে, আবু বকর আমি যেইভাবে তেলাওয়াত চাইছি ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই, আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে তুমি নামাজ আদায় করতে পারো নাই, আল্লাহ তখন তো রাগ হইয়া যদি বলে, এই আবু বকরের সব আমল বরবাদ। আল্লাহ যদি অর্ডার করে জাহান্নামের ফেরেশতারা আবু বকরের হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাও, ওই দিন আবার উপায় কি হবে রে নবী? দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না,
জাহান্নামের গরম আমি কেমন করে সহ্য করব? একটা মশার কামড় সইতে পারি না, জাহান্নামের আযাব কেমন করে সহ্য করব? একটা বেতের বাড়ি সইতে পারি না, হাসরের ময়দানে আল্লাহর আযাব কেমনে সহ্য করব? নবীর কলিজার আপন চাচা, যেই চাচার জন্য নবী প্রচন্ড ব্যথিত এবং কাঁদছেন, আর কোন চাচার জন্য নবী এত কাঁদেন নাই। নবীকে খুব আদর করতেন ওই চাচা আবু তালিব। পারলেন না তাকে কালেমাওয়ালা বানাতে, অনেক চেষ্টা করেছিলেন রহমতের নবী। আল্লাহ আয়াত ডাইরেক্ট নাজিল করে নিষেধ করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যদি কাউকে ভালোবাসার দোহাই দিয়া কালেমা পড়াতে চান হবে না, কারণ হেদায়েতের চাবি আমার হাতে, আপনার হাতে দেই নাই। অতএব আপনি চাইলেও হবে না, আমি আল্লাহ যদি চাই তো সম্ভব। আর আমি আল্লাহ চাই না আবু তালিব কালেমা পড়বে, আমি আল্লাহ চাই না আবু জাহাল কালেমা পড়বে। এখন চিকন বুদ্ধি নিয়ে যারা বইয়া আছে এরা কইব তাহলে দোষ তো আল্লাহর, কারণ আল্লাহ চায় না আবু জাহিল্লা কালেমা পড়বে, এই জন্য পড়ে নাই। আল্লাহ চান নাই যে আবু তালেব হেদায়াত পাবে, এজন্য পায় নাই। নবীর চেষ্টা বৃথা। আল্লাহ চাইলেন না কেন? কথা ঠিক আছে, আল্লাহ চায় না এজন্য পায় নাই। আর আল্লাহ নিজেই কোরআনের আরেক আয়াতে বলেন, মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন, আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব, তার সিনাটা ইসলামের জন্য খুলে ফেলব। আর আমি যদি ইচ্ছা করি কাউকে হেদায়াত দিব না, তাহলে তার সিনাটা ইসলামের জন্য খুলব না। তা কথা তো ঠিকই হয়ে গেল। পুতুল যেমনি নাচায় তেমনি নাচে, পুতুলের কি দোষ? মাওলায় হেদায়েত দিলেই তো আবু জাহাল পায়, দেয় নাই তো পায় নাই। আল্লাহ নিজেই তো বলেছেন, আমি যদি চাই হেদায়াত দিব তো ইসলামের জন্য সিনা খুলবে, আর আমি যদি চাই হেদায়াত দিব না তো তার সিনাটা ইসলামের জন্য খুলবে না। সহজভাবে প্রশ্নটা আল্লাহর উপরে চলে গেল, তো আল্লাহই তো হেদায়াত দেয় না, এজন্য পায় না। কিন্তু গভীর তোমার চিকনের থেকে আরো চিকন কথা, আল্লাহ চাইলে সিনাটা খুলবে, আল্লাহ যদি চান না তো সিনা খুলবেন না। এখানে আরো চিকন কথা, আল্লাহ কার বেলায় চাইবেন হেদায়াতের, আর কার বেলায় হেদায়াত চাইবেন না। প্রশ্ন তো এখানেও আছে। আল্লাহ হেদায়াত চাইলে সে পাবে, নিশ্চিত পাবে। আর আল্লাহ যদি হেদায়াত চান না তো কিয়ামতের আগে পাবে না। হালকা চিকনওয়ালা বলবে তো বান্দার দোষ কি আল্লাহর দোষ? কিন্তু গভীর চিকন কথা, আল্লাহ কার হেদায়াত চাইবেন, কার হেদায়াত চাইবেন না, এরও জবাব আল্লাহ কোরআনের আরেক আয়াতে দিয়েছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দিলেন, আমি কার বেলায় হেদায়াত চাইব, কার বেলায় চাইব না। যে আমার কাছে হেদায়াত চাইবে আমি তার বেলায় হেদায়াত চাইব, সিনাটা খুলে দিব। আর যে আমার কাছে হেদায়াত চাইবে না, আমিও তাকে হেদায়াত দেওয়ার ইচ্ছা করব না, সিনাটাও খুলব না। ফলাফল শেষে কি পাইলাম? বান্দা চাইলে আল্লাহ চাইবেন, বান্দা চাইবে না তো আল্লাহও চাইবেন না। বান্দার উপরে ছাড়লো কেন? জমিনটা পরীক্ষার হল,
পরীক্ষার হলে সবাই ঢুকে যাও, সময় 3 ঘন্টা, কলম কাগজ পেপার নাও, প্রশ্ন সবার সমান। যে ভালো পারে তার প্রশ্ন একরকম, যে কম পারে তার প্রশ্ন আর এক রকম নাকি? সবার প্রশ্ন এক, সময়ও সমান 3 ঘন্টা, বসার পজিশনও সব এক। যারা ভালো পারে তাদের জন্য সোফা, যারা কম পারে তাদের জন্য নিচে, সব সমান। পরীক্ষার হল, এটা পরীক্ষা চলতেছে। ফলাফলের বেলায় দেখা যাইব কে উপরে বসবে কে নিচে বসবে। পরীক্ষার হল, কলম লাও কাগজ লাও, এবার যার প্রশ্নের জবাব সে দাও। উল্টা যদি লেখো এ হলের মধ্যে কেউ তোমাকে বাধাও দিবে না। যদি চমৎকার জবাব দাও কেউ তোমাকে ধন্যবাদও দিবে না। ফলাফলের বেলায় বের হয়ে আসবে কে পুরস্কার পাবে কে তিরস্কার হবে। দুনিয়াটা পরীক্ষার হল। এখানে এক জায়গায় মন্দির আর এক জায়গায় মসজিদ, এক জায়গায় যাত্রার মাইক চলবে আর এক জায়গায় কোরআনের বয়ান চলবে। পরীক্ষা চলতেছে, তুমি কোন দরজা দিয়া ঢুকবা পরীক্ষা। মসজিদে ঢুকলেও তোমাকে ধন্যবাদ দেওয়া হবে না, যাত্রা গানে ঢুকলেও তোমাকে লানত দেওয়া হবে না, কিন্তু ফলাফলের বেলায় টের পাইবা জান্নাত আর জাহান্নাম। পরীক্ষার হল, বাধা দেওয়া যাবে না। যে যেরকম পারো চলো। মনে চাইলে দাড়ি কামাও, তোমারে গজব দিবে না। আমি দাড়ি রাখছি এই জন্য আমারে আল্লাহ আসমানে উঠাইবেন না। মনে চাইলে তুমি টুপি পরো, তোমাকে ধন্যবাদ লাগবে না। মনে চাইলে তুমি খ্রিস্টানদের ক্যাপ লাগাও, প্যান্ট শার্ট টাই লাগাও, তোমাকে কেউ গালিও দিবে না। কারণ এ জমিন পরীক্ষার হল। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। দুনিয়াটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠাইছেন। কি পরীক্ষা? আল্লাহ আমলের পরীক্ষা নিবেন। আর কোন চোর আরা কয় আমল লাগে না? কত বড় চোর! ইমান চোর, আমল চোর। আল্লাহ কয় আমি দুনিয়াতে মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা নিব, আর হে বয়ান করে আমল লাগে না। কেমন নিমক হারাম, কেমন ইসলামের দুশ্মন। অথচ শুধু আমল কি ফরজটা না, হাদিসে পাকে রহমতের নবী বলেন কিয়ামতের দিন মানুষের ফরজ আমল নিয়ে যখন দাঁড়াবে, অনেক ফরজ আমলে ঘাটতি ঘাটতি ঘাটতি, যেইভাবে নামাজ পড়া প্রয়োজন ছিল সেভাবে হয় নাই। নবী বলেন নফল ইবাদত লইয়া যাও, কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ হবে নফলের আমলের দ্বারা। এবার যেই সোরা রাখায় আমল লাগে না, এক উপায় কি? জিন্দেগি মে বন্দগি তু করনা হে, জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर
नेक नेहे जिंदगी में बंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी কিছুক্ষণ কথা শুনবেন তো না আবার ব্যারামে ধরে ফেলবে হ্যাঁ কিন্তু বয়ান গেছে দলীয় হইয়া শ্রোতাও দলীয় বক্তাও দলীয় বয়ানও দলীয় বুঝেননি কিছু হ্যাঁ বুঝা থাকেন খুইলেন না মুখ খুব সতর্ক সাবধান ধর্ম নিয়ে যেই ফিতনা আমার দেশে পৃথিবীর অন্য কোন দেশে এই পরিমাণ ফিতনা নাই ধর্ম নিয়ে তাও ইসলাম নিয়ে তো আরো বেশি আল্লাহ হেদায়েত দান করে এর কারণ কি জানেন সবাই মহাপণ্ডিত শুধু পণ্ডিত না এই জন্য কে কারে মানবে সবাই আবু হানিফাই অবয় রয়েছে সবাই ইমাম হইলে মুক্তাদি হইব কে সবাই ইমাম মুক্তাদির খবর নাই সমস্যাই জায়গা আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন হায় 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 আমি আপনাদের সামনে নির্দিষ্ট যে আয়াত পড়ছিলাম সূরা আহজাবের 2 টুকরো আয়াত তেলাওয়াত করেছি নবীজির একটি হাদিস পড়েছি তরজমাটা খেয়াল করবেন এরপরে কিছু ব্যাখ্যা উঠা বসা করলেই মোনাজাত কারণ কষ্ট করে আসছি আপনি যদি মূল্যায়ন না করেন দরকার কি আমার বয়ান করার রিজিক কি বয়ান দেয়নি এই পিপিলিকার রিজিক কে দেয় গর্তের ইঁদুরের খানা কে দেয় নদীর মাছ এগুলো কে খাওয়ায় সমুদ্রের প্রাণীর খানা কে দেন উড়ন্ত পাখি ঘুরে শূন্যের মধ্যে ওর পেট ভইরা সন্ধ্যাবেলা বাসায় আসে কে খাওয়ায় জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন ওরা দামি না আমরা দামি বলেন ওদের রিজিক দিলে আল্লাহ আমগো দিবে না পাগল হয়ে গেছেন কেন খাই খাই জিন্দেগির জন্যই যত মামলা হামলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অর্জন করো ওয়াকুলু কওলান সাদীদা জবানের দ্বারা যা বলো সত্য বলো সঠিক বলো শালীন ভাষায় বলো লাভ ইউসলিহ লাকুম আ'মালাকুম এক নাম্বার লাভ জীবনের টুটা ফাটা আমল তোমার কবুল হয়ে যাবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম দ্বিতীয় লাভ হলো তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ অনুকরণ করবেন ফাকাদ ফাজা ফাউজান আযীমা অতঃপর তাদের বিজয়টা হবে চূড়ান্ত বিজয় অর্থাৎ তারা বিনা হিসাবে জান্নাতি কারা যারা আল্লাহর এই দুইটা আদেশ মানবে এক নম্বরে আল্লাহকে ভয় করবে দ্বিতীয় জবানকে কন্ট্রোল করবে নগদ 2 পুরস্কার জীবনের আমল কবুল জীবনের গুনাহ মাফ পরিণামে আর কি যারা নবী এবং আল্লাহর অনুসরণ করবে তারা বিনা হিসাবে জান্নাতি হাদিসে পাকে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি মুহাম্মদ রে মানে না তারা যাবে না কিলা মান আবা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না তারা কারা
ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রহমতের নবী বলছেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকারী হিসাবে গণ্য হবে। হাদিসের উপরে 2 মিনিট খেয়াল করেন। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু আমি মুহাম্মদের যারা মানবে না, অস্বীকার করবে, তারা জান্নাতে যাবে না। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? রহমতের নবী জবাবটা ডাইরেক্ট না দিয়া একটু মোহাব্বতের আওয়াজ দিলেন, পরে জবাব দিলেন। মোহাব্বতের আওয়াজ দিলেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। এ কথার দ্বারা বুঝাইলেন নবী, যে আমার অনুসরণ করে সে আমাকে মানে, সে জান্নাতে যাবে। এবার আপনারা বলেন, নবী বলছেন যে আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে, তার মানে সে নবী মানে? নবীর অনুসরণ করে যিনি সে নবী মানে। বিপরীত কথাটা কি আসতে পারে বলেন তো? খবর নেই। এই জন্য তো বয়ান কামে লাগে না, দিলের মধ্যে কোনো খেয়াল নাই। ওই একদল মোবাইল নিয়ে আছে, আর এক গজবে বইরা, কপাল পুরলে আর কি করার। ওই যে শুরুতেই বলছি এই কথা নিয়েই, যে হেদায়াত তো আমার হাতে না। রসুল যদি বয়ান করার পরেও কালেমা না পড়ে তো আমি কে? বলার দায়িত্ব বলে যাচ্ছি, কে মানবে না মানবে চিন্তা করারও সময় নেই। বাকি দোয়া করি আল্লাহ সব ভাইকে নবীর আদর্শ আলা বানায় না। নবী বললেন, যে আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে। বিপরীত কথা কি দাঁড়ায়? যে অনুসরণ করবে না সে জান্নাতে, কিন্তু নবী এ কথা বলেন, আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে। নবী এ কথা, নবী কি বলছেন? অমান আসানি ফাকাদ আবা, যে আমার বিরোধিতা করবে সে আমাকে অস্বীকার করার কারণে জাহান্নামে যাবে। এখান থেকে কি সবক নিবেন? এখান থেকে কঠিন একটা সবক নেওয়া যায়, সেটা হলো নবীর অনুসরণ যারা করে না তারা 2 দল। কয় দল? এক দল দরদি আর এক দল বিরোধী। ভিন্ন শব্দে বলি, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। উদাহরণত বুঝাবার স্বার্থে বলি, খেয়াল করেন। ডান দিক থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম, এই যুবক, দাড়ি রাখো না কেন? নবীর মোহাব্বতে নামাজ পড়ো না কেন? খেয়াল করিয়েন। যুবক বলে, ভাই নামাজ পড়া তো দরকার, নবীর আদর্শে দাড়ি রাখাও দরকার, চেষ্টা করি, পারি না, একটু দোয়া করেন। জবাব দেন, কি বুঝলেন? ছেলেটা কি বিরোধী না দরদি? আচ্ছা, এদিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক নামাজ পড়ো না কেন, দাড়ি রাখো না কেন? যুবক আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে জবাব দেয়, দাড়ি না রাখলে অসুবিধা কি? নামাজ না পড়লে অসুবিধা কি? আপনারা জবাব দেন, যুবকের এই জবাবে কি প্রমাণিত হলো? সে দরদি না বিরোধী? আগ্রহী না বিদ্রোহী? হ্যাঁ, ভালো করে বুঝেন। রসুলের আদর্শ মানার ক্ষেত্রে বিদ্রোহীর নাম বেঈমান। বিদ্রোহীর নাম কি? হ্যাঁ, কঠিন কথা। কিন্তু 2 জনেই দাড়ি নেই, 2 জন নামাজ পড়ে না, কিন্তু একজন বিদ্রোহী আর একজন আগ্রহী, একজন দরদি আর একজন বিরোধী। দরদি মুমিন, বিরোধী বেঈমান। কত কঠিন, কিন্তু কঠিন কথা। আরো ভালো করে বুঝেন, একজনে দাড়ি রাখে না আর একজনে দাড়ি পছন্দই করে না। 2 জন এক।
একজন মুমিন আর একটা তাজা বেঈমান। একজনে নামাজ পড়ে না সে মুমিন, আর একজনে নামাজ পছন্দ করে না সে বেঈমান। ব্যবধান আছে না নাই? অতএব দাড়ি নাই দেখলে গালি দেওয়া যাবে না। কেন? আগে বুঝতে হবে সে কি দরদি না বিরোধী। আগে বুঝতে হবে। একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না। আগে বুঝো লোকটা আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে মুমিন, বিদ্রোহী হলে বেঈমান। যে নামাজ পড়ে না তাকে গালি দেয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। ও বেঈমান। একজনে রাজনীতি, কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি আসেনি? আপনারা তো আমগো থেকে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত। আপনারা কি পরিমাণ ওয়াজ যে করেন, চিন্তা করলাম এই মাদ্রাসায় পড়ে কি ঠকলাম। কারণ 20 বছর মাদ্রাসায় আডার রুডি ডাউলের পানি খাইয়া জীবনটা শেষ। 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, সারাটা জিন্দেগি শেষ করলাম কোরআন হাদিস রিসার্চ করে। এখন আমগো সুদখোরেরা বয়ান শিখায়, তাই মাদ্রাসায় পড়লাম কি করতে? সুদখোর বলে হুজুর ওয়াজ করেন, রাজনীতির ওয়াজ করবেন না। হ্যাঁ, গোটা দুনিয়া সুলাইমান নবী চালাইছেন, কোরআনে নাই। আমরা বয়ান করলে তো কোরআনের ওই রাজনীতির বয়ান করি। ইউসুফ নবী মিশর চালাইছেন, ওই কথা কোরআনে আছে, ওই রাজনীতির বয়ান করি। ওলামায়ে কেরাম তো ওই রাজনীতির কথা বলেন যেই রাজনীতি রহমতের নবী করেছেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, সেই রাজনীতির বয়ান করি। এটাই হলো আসল রাজনীতি। এর বাইরে সব পেটনীতি আর দুর্নীতি, সব চান্দাবাজি আর ধান্দাবাজি। এই যুবক, কার পেছনে ঘুরিয়া তুই নামাজ ছাড়ছো? কার পেছনে ঘুরে ঘুরে তুই আজ দাড়িটা কেটে ফেলেছ রে বাবা? কি পাওয়ার আশায়? কিছু টাকা? লিখে রাখ, যার পিছনে তুই ঘুরে এক প্লেটে খাও, নামাজের তোয়াক্কা করো না, কিছু পাওয়ার আশায় রেডি থাক। ওই চান্দা বাজার ধান্দাবাজ কত স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে নাম কাটবে না, তোর কল্লা পর্যন্ত কেটে ফেলবে। লিখে রাখ, তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না। তুই যেই যারে লইয়া এক প্লেটে খাও না, এ তোর জীবনের জন্য ছুরি রেডি রাখছে, তোর খবর নাই। ভাগে যেদিন কম পড়বে সেদিন গোপন বৈঠক হবে, ওকে মাইনাস কর, ভাগে কম পড়তেছে। এ বানায় বলতেছি, তাহলে রেডি থাক মরার লেগিয়া। তোরে মারার জন্য কোনো শত্রু আসবে না, খবরদার। এই ধারণাই অন্তরে রাখবি না যে আমার কে জানিক না। তোর বন্ধু যে কলিজা, যারে তুই কলা খাইলে অর্ধেক হেরে দাও, তুই খাও, ঘুমের মধ্যে তার স্বপ্ন দেখো, সে তোরে মারবে, এটা লেখা রাখ। সোনার বাংলায় তো এই বয়সে এগুলোই দেখতেছি। কথা বলেন না কেন? তো তুমি আর একজনের গালি দাও কেন? তোমার শত্রু অন্য কেউ না, তোমার বন্ধু তোমার জীবনের শত্রু। এই জন্য ঢাকায় বলে আসছি, আর মাগরিবের আগে কিশোরগঞ্জেও বলে আসছি, এ জাতির জন্য উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই। একমাত্র আপন উলামায়ে কেরাম, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। 1 মিনিটে প্রশ্ন করি, জবাব দাও। বহুত বুদ্ধি লয়ে ঘুরো তো। সরকারি বেসরকারি চাকরি যারা করে, কয় ঘন্টা ডিউটি? নিম্নে বেতন কত? 20,000। আর টেবিলের নিচে তো আর মা আর খালু কত মুক্তা রাইখে গেছে, ওটি খাইব বইয়া বইয়া চুরি করিয়া। মসজিদের ইমাম সাহেবের ডিউটি কয় ঘন্টা? বেতন কত?
পুরা দুনিয়ার মধ্যে এর থেকে আর বড় জুলুম কি হতে পারে বলো? এর থেকে আর বড় জুলুম কি আছে বলো? 8 ঘন্টা ডিউটি করিয়া বেতন 20,000, আর ইমাম সাহেবের 24 ঘন্টা ডিউটি বেতন 5,000, তাও রিমান্ডে রাখে। এক ওয়াক্ত নামাজে না থাকলেই রিক্সা ড্রাইভার কয় হুজুর গেছিলেন কই? ইমাম সাহেব কয় কে তুমি? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা বেতন দেই মাসে। সভাপতি দেয় কত? কয় 100 টাকা। মাসে মাসে কয় না 6 মাস বাকি। সেক্রেটারি কত দেয়? 50। সভাপতির উপরে দেওয়া যাইব না, বেদবি হবে, এই জন্য উনি দেয় 50। আমি বানায় বলতেছি, হ্যাঁ, কপাল পুরছে এই জাতির। কেন? শিয়ালের হাতে মুরগি দিছে আমানত। শিয়ালের কয় 3 দিন পরে নেমু। শিয়াল কয় 1 সেকেন্ড টোনা দোয়াও চাই, মাফও চাই, জেন্দাও দেওয়া যাবে না, মরাও না, এটা আমার ফ্যাটের ভিতরে আমানত আছে, কি মা হয়া। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর ঘুষখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কে দিছে? আমি। আমরা কইতে লজ্জা লাগে। ভোটের আগে পায়খানা খাইছো প্রার্থীর থেকে টাকার নামে, লজ্জা লাগে নাই? নিমক হারাম বেহায়া কোথাকার। বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইয়া সৈয়দপুরের দোকানে যাইয়া হালাল সাবান কিনা কুলি করলে গন্ধ থাকতো না। কিন্তু যারা ভোটের আগে টাকা খাইছো, জাহান্নামের আগুন ছাড়া গন্ধ যাবে না, লিখে রাখো। চেয়ারম্যানের গালি দাও না, আকাম করছো তুমি, দোষ দাও চেয়ারম্যানের। বাংলাদেশের কোন চেয়ারম্যান আগে হারাম খায় নাই, জনগণ খাইয়া শিখাইছে, তুইও খাবি। এই জন্য লিখে রাখো, আমার কথা কয়েকটা লিখে রাখো পারলে। জনগণ হারামখোর হলে ওদের নেতাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ নামাজি হলে নেতাও নামাজি হবে। মনে রেখো কথাগুলো, মানবা না তো? আর হুজুরগো কথার তো কোনো মূল্যই নেই তোমাদের কাছে। আল্লাহ হেদায়াত দান করুন। মোহাব্বতের নিরিখেই বলি, কাউকে আক্রমণ করা মাকসাদ না। আমার লাভ কি আক্রমণ করে? তাহলে তো কষ্ট কেন করি? সেই গত রাত্রে ভাত খাইছি, আর আজকে আসরের আজানের পরে সারাদিন না খাইয়াই খাইছি। মাহফিল ধরতে হবে। এরপরে আবার কতজনার লম্বা লম্বা মোষ, আর মোষ তাওয়াইয়া বাঁকা কইরা কত বাজে কথা। আলেম হইয়া ঠইগেই গেলাম। কেন? আল্লাহর কোরআন শিখছিলাম, আমরা বলে সব ফকিন্নি। তা তোমার 10 তলা বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাও কেন? এই নিমক হারাম। কোটি কোটি টাকা ব্যাংকে মাইনসে খায়, তোর কপালে নাই কেন? এই জন্য এখন আর নরম কথায় হবে না। দেশটা নাপাক করে ফেলছে, এখন ওলামায়ে কেরামকে মাঠে আসতে হবে, দেশ হাতে নিতে হবে, পাক করতে হবে, আর নরম চলবে না। ওই কিশোরগঞ্জ বলে আসছি, ওলামায়ে কেরাম সিনা টান করে চলবে। যে বেয়াদবি করবে নাম লিস্টি করে হাতে দাও, ওই জালেমের বিরুদ্ধে আবার আন্দোলন হবে। আল্লাহ হেদায়াত দান করুন। ওলামায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে ময়দানে নামেন। চাকরি খাওয়ায় না, পিপিলিকার খানা যদি আল্লাহ দিতে পারেন, উড়ন্ত পাখির রিজিক যদি দিতে পারেন, আপনাকে কেন দিবেন না? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তো নবীর আদর্শ যারা মানে না, তারা 2 দল, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এ বিষয়ে কিছু কথা বললাম শুধু হাদিস নিয়ে। এবার আয়াতের মধ্যে ঢুকবো না কষ্ট হবে? আয়াতের মধ্যে আল্লাহ 2টা আদেশ দিছেন।
মানলে 2টা পুরস্কার। আদেশ কি? 1 নম্বরে তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। দ্বিতীয় আদেশ হলো জবানকে কন্ট্রোল করো। এই আয়াতের মধ্যে আল্লাহ হাত কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো, কান কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো আল্লাহ বলেন। আল্লাহ জবানের কথাটা বিশেষ করে বললেন কেন? জবানকে হেফাজত করো কেন বললেন? এই জবাবটা দিব। মানুষের পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর মধ্যে আল্লাহর দেয়া জিহ্বা বা জবান একটা বড় নিয়ামত। 2 নাম্বার, পুরা বডির মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে পুরা বডির মধ্যে জিহ্বা হলো মারাত্মক একটা অ্যাটম বোম অস্ত্র। প্রথম কথা হইল বড় নিয়ামত, দ্বিতীয় কথা বড় অস্ত্র। এবার দোনোটার কথা শুনেন। নিয়ামত কিভাবে? দুনিয়ার যত প্রাণী আছে সব প্রাণী আমাদের মতো তাদের হাত আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, পেট আছে, খানা আছে, বাথরুম আছে, কিন্তু আমাদের নিয়ামত সব থেকে বেশি জবান। দুনিয়ার অনেকে এই জিহ্বা নাড়ায় খায় কিন্তু কোন প্রাণীর জবানে আওয়াজ নাই, আল্লাহ আমাদের দান করেছেন। এই জিহ্বা কেমন এক নিয়ামত! আমি যে মাউথ নিয়ে সামনে কথা বলি, আমার এই কথাটা মাউথ টেনে মেশিনের দ্বারা ইউনিটের মাধ্যমে হর্ন থেকে বের করে বহু দূরে নিয়ে যায়। এই যে মেশিন চলতেছে এটাকে আবার ফ্যান দিয়া বাতাস দিয়া ঠান্ডা রাখে। সীমার অতিরিক্ত যদি মেশিন চলে হঠাৎ করে আগুন লেগে পুড়ে যাবে সব। আনলিমিটেড এই মেশিন চালাতে পারবে না, কিছুক্ষণ ঠান্ডা রাখা লাগবে, না হয় অন্য মেশিন চালাবে, আর একটার একটু রেস্টে দিতে হবে। কিন্তু আল্লাহর দেয়া জিহ্বা নামের বড় নিয়ামত। দুনিয়াতে আসার থেকেই জিহ্বা নাড়াইয়া কত কোটি 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 কথা সাপ্লাই দিলা। 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন চলতেছে চলতেছে চলতেছে, হাজার 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 কোটি কথা সাপ্লাই হচ্ছে। 1 সেকেন্ডের জন্য কখন আমার মাওলার দেওয়া জিহ্বা বন্ধ হয় নাই। গাল ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, জিহ্বা ব্যথা করে না। এত বড় এক নিয়ামত আমার আল্লাহ দান করেছেন। মোবাইলে তুমি কথা বলতেছো, মোহাব্বতের আলাপ, দীর্ঘ টাইম বলে 5 মিনিট সময় দাও। 5 মিনিটের কথা বইলা কথা যে শুরু হইছে, যত কথা বাড়ে মোহাব্বত বাড়ে। ভালোবাসার চাদরে আবৃত হইয়া কথা বলতে 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 হঠাৎ কইরা কথার লাইন কেটে গেছে। আরে তাড়াতাড়ি কেটে গেল। মোবাইলের স্ক্রিনে তাকায় দেখে 26 মিনিট নাই। কাইটা গেল কেন? ব্যালেন্স নাই। দেখে না ব্যালেন্সও ঠিক আছে। নেটওয়ার্কের সমস্যা কয় তাও না, মোবাইলে টাকাও আছে নেটওয়ার্কও আছে, কথার লাইন কাটলো কেন? ভালো কইরা নজর কইরা দেখে চার্জ নাই। কি নাই? চার্জ নাই। এবার দৌড়ায় গেছে চার্জ দেওয়ার জন্য। দ্রুত তুমি চার্জ লাগাও। আবার এমন কিছু চার্জার আছে ফাস্ট চার্জার, 1 ঘন্টার চার্জ আধা ঘন্টায় হয়ে যাবে। ফুল চার্জ দিয়ে আবার কথা বলো, আনলিমিটেড, কোনো টেনশন নাই। আবার কিন্তু এক পর্যায়ে চার্জ থাকবে না। কিন্তু আমার মাওলার দেওয়া জিহ্বা নাড়াইয়া এত কথা বলছো রে যুবক, 1 সেকেন্ডের জন্য কখনো চার্জ দিছনি? ওই জিহ্বার চার্জ কে দেয়? ওই মেশিন কে বানাইলো? ওই মেশিনের তেল পেট্রোল অকটেন কে দেয়? একবার চিন্তা করে যদি বলতি আলহামদুলিল্লাহ,
আমার মাওলা খুশি হইয়া তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিতে। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও বান্দা, তুমি এক প্লেট ভাত নিছো, খানা খাবা, প্লেটের মধ্যে খানা নিয়ে তরকারি নিয়ে অনেকক্ষণ তুমি হাত দিয়া নাড়ায় চাড়ায় দেখলা খানার মধ্যে কোনো ভেজাল আসেনি। হাত অ্যান্সার দিল খানার প্লেটে খানায় ভেজাল নাই, চোখ তোমাকে অ্যান্সার দিল ভেজাল নাই। এবার মোটামুটি রেডি হয়ে একটা লোকমা তুমি মুখের মধ্যে নিছো, জিহ্বায় তোমার আটকায় দিছে, ভিতরে নেওয়া যাবে না, লোকমার ভিতরে ভেজাল আছে। হাত ক্লিয়ারেন্স দিল, চোখ ক্লিয়ারেন্স দিল, জিহ্বায় আটকায় দিল। কেন? জিহ্বায় তোমারে বলতেছে লোকমাটা বের কর। এই লোকমার মধ্যে ভেজাল হলো চিকন একটা চুল আছে, চিকন চুল, এ লোকমা ভেতরে নেওয়া যাবে না। জিহ্বায় তোমাকে কতটা সতর্ক করে দিল। তুমি মনে করছো খানাটা বড় ঠান্ডা, জিহ্বায় লাগাইছো মাত্র বলছে ভেতরে নেওয়া যাবে না, তো তোর গলা নষ্ট হয়ে যাবে, ফেলে দে। এই জিহ্বায় এত বড় নেয়ামত। আমি মানুষ নাকি অন্য কিছু? আমার জবান আমাকে পরিচয় দিল। আমি একজন আলেম নাকি কিছু? আমাকে জবান পরিচয় দিল। হাত আমারে পরিচয় দেয় না আমি ভালো মানুষ না খারাপ মানুষ। তুমি ভালো না খারাপ জবান পরিচয় দেয়, হাত পরিচয় দেয় না। এই জবান আল্লাহর বড় নিয়ামত, শুকর আদায় করো।